নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি বসে বসে ভাবছিলাম এন্ট্রিওয়েটাকে একটু অন্যভাবে সাজিয়ে নিই। আসলে কি বলুন তো, আমাদের বাড়িটা প্রায় 90 বছরের পুরনো, তাই সেই বাড়িটাকে একটু বসবাসযোগ্য করে রাখার জন্যে অক্লান্ত পরিশ্রম করে যেতে হয়। এদিকটা ভাঙলে ওদিকটা সেরে যায়, আবার ওদিকটা সারানো হলে এদিকটা ভেঙে পড়ে। যারা পুরনো বাড়িতে থাকেন তারা তো নিশ্চয়ই জানেন। তবুও আমি বলবো, আমার বাড়িটা খুব সুন্দর জায়গায়, তাই তার বাড়িটাকে একটু বসবাসযোগ্য করার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে যাই। এই হাতের কাজটি দেখছেন, এটি আমি যখন আসানসোলে থাকতাম তখন বানিয়েছিলাম, শোলা দিয়ে করা। আমাদের একজন স্যার ছিলেন, তিনি এত সুন্দরভাবে আমাদের এই সব কাজগুলো শিখিয়েছিলেন, এখনও ধরলেই সেই দিনগুলো মনে পড়ে যায়। শোলা কেটে কীভাবে পাত তৈরি করে কেটে কেটে এটা তৈরি করেছিলাম। আমার আরও দু একটা হাতের কাজের জিনিস আছে, এরপর তাদের গল্পও আপনাদের বলবো, কারণ প্রত্যেকটা ছবি জীবনের কোনো না কোনো গল্প বলে। আপনাদের জীবনেও নিশ্চয়ই এরম কোনো গল্প আছে যেটা আপনারা শেয়ার করতে চান। যদি থাকে অবশ্যই আমার সাথে ভাগ করে নেবেন। আমার জীবনের এরম ছোটোখাটো গল্প অনেকগুলোই আছে, আপনাদের জন্যে সেগুলো তুলে রাখলাম মনের মণিকোঠায়। যখনই মনে পড়বে একটা করে গল্প আপনাদের সাথে ভাগ করে নেব। আপনারা এরকম ভিডিও দেখতে যদি ভালো লাগেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।